वेलकम टू माई चैनल संगीता's किचन। आज हमें बनाबो चिकेन ग्रेवी मसाला रेस्टुरेंट स्टाइलेर कुलचा नान बा फ्राइड राइस जे कोनो जिनिसेर साथे এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঘরে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের এই রান্নাটা খেতে ভালো লাগবে। দেখি এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। লাগছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি, চিনি, মিট মশলা, গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, তেজপাতা আর টমেটো, শুকনো লঙ্কা, কাজু পেস্ট। এই পেস্টটা আমি তৈরি করেছিলাম। শুকনো লঙ্কা কাজুটাকে তেলে ভেজে নিয়েছিলাম, তারপর টমেটো দিয়ে টমেটোর ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইটা চাপিয়ে দিয়েছি, এরপর আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা পুড়ে উঠেছে, আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্টটা। তারপর এটাকে আমি ভালো করে ভেজে নেব, এটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আমার ওগুলো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা দেওয়ার পর বেশিক্ষণ ভাজা হলে মশলা পুড়ে যেতে পারে, তাই আমি যাতে না পুড়ে যায় তার জন্য একটা আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিই স্বাদ মতো নুন। তারপর আরেকটু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি চিকেনটা দেওয়ার পর ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আমি প্রথমে দেখাতে ভুলে গেছিলাম, এর মধ্যে আমি দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। তারপর আমি ভালো করে লঙ্কা গুঁড়োটার সাথে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেটা কাজু, শুকনো লঙ্কা, টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরেও আমি ভালো করে মাংসটা আরেকটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ মতো নুন। এবার ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আমি জল ঝরানো টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে টক দইটা দেওয়ার পরে মাংসটা আমি এর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। মাংসটা কষানোর জন্য আমার প্রায় 80% সিদ্ধ হয়ে গেছিলো। এবার জল দিয়ে আমি পুরো সিদ্ধ করে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু মিট মশলা গুঁড়ি, আর দিচ্ছি একটু কস্তুরি মেথি। এগুলো দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিকেন গ্রেভি মশালা রেস্টুরেন্ট স্টাইলের। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে টাচ করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড হতে হতে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা আছে পরের রেসিপিতে। টাটা বন্ধুরা।